হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের তিলক ধারণ বিষয়ক যে ধারাবাহিক আলোচনা সে আলোচনা শুরু করছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের এই ভিডিওটি বা আজকের এই বিষয়গুলি জানার পরে আমাদের ভিতরে যে মত বিরোধ রয়েছে সেই মত বিরোধ সম্পূর্ণভাবে নিরসন হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা ছোট্ট একটি মঙ্গলাচরণ করে কথাগুলি শুরু করব। অত্যন্ত শ্রদ্ধার সহিত সকলে হাত জোড় করবেন, মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद की जय, भगवान कृष्णचंद्र की जय, श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय, सकल गौरीय वैष्णव वृंद की जय। तो आज যেভাবে বলছিলাম, আজ আমরা এই যে আমরা তিলক অঙ্কন করি সেই তিলক অঙ্কনের জন্য কি কি মাটি আমরা ব্যবহার করতে পারি সেই মাটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রঙের তিলক ব্যবহার করছে। মাঝে মাঝে তো আমরা কনফিউজড হয়ে যাই আসলে কোনটা ঠিক, কি ধরনের মাটি ব্যবহার করা উচিত। অনেকে দেখবেন বিভিন্ন ডিজাইনের করছে, কিন্তু শাস্ত্রে কি সব কিছু এভাবে বর্ণন করা আছে? বিধি জানার জন্য এর আগের ক্লাসে আগের যে ভিডিও আছে সেটা দেখবেন। আর আজ বিশেষ মৃত্তিকা বিষয়ে শুধু আলোচনা হবে। ভিডিওটি অল্প সময় আলোচনা হবে, তো আপনারা সকলে শুনবেন। প্রথমে বলা হচ্ছে পদ্মপুরাণের উদ্ধৃতি দিয়ে হরিভক্তি বিলাসে আলোচনা করা হচ্ছে চতুর্থ বিলাস। চতুর্থ বিলাসে আপনাদের কারো কাছে হরিভক্তি বিলাস থাকলে আপনারা হরহামেশাই দেখতে পারেন। হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসের পদ্মপুরাণের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হচ্ছে पर्वत अग्रे नदी तीरे बिल्लमूले जलाशये सिंधु तीरे च वाल्मीके हरिक्षेत्रे विशेषता विष्णु स्नान उदकं यत्र प्रवाहति नित्यसा पुण्ड्राणां धारणार्थाय गृहीन्वायात्
গৃহীণ্বায়ত তত্র মৃত্তিকা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পর্বত অগ্রে মানে হচ্ছে পর্বতের আগা মানে শিখর, পর্বতের উপরের থেকে আপনি শিখর থেকে মাটি আপনি ব্যবহার করতে পারবেন, পর্বত শিখরের মাটি আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া বলা হচ্ছে নদী তীরে, নদী তীরের মাটি আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো কেন ভালো করে বুঝতে হবে। আপনি অনেক সাধু ব্যক্তি তারা অনেক পর্বতের উপরে যে তপস্যা করে, তো পর্বতের উপরে তপস্যা করতে গেলে পর্বত থেকে শুধু তিলক মাটির জন্য নিচে আসা এটা অনেকটা অসম্ভব ব্যাপার। তাই শাস্ত্রে তাদেরকে সুবিধা দিয়ে দিয়েছে যে যেখানে তপস্যা করবে সেখানকার মাটি অর্থাৎ পর্বতগ্রে মানে খুব উপর পর্যায়ে যেখান থেকে নামা নিচে নেমে গোপীচন্দন নিয়ে যাওয়া সেটা, কারণ এরপরে গোপীচন্দনের মাহাত্ম্য আছে, তুলসীতলার মাটির মাহাত্ম্য আছে। সুতরাং গোপীচন্দনের মাহাত্ম্য তো একটা দুটো চ্যাপ্টার, তারপরে তুলসীতলার মাটির মাহাত্ম্য রয়েছে। তো স্পেশালি গোপীচন্দনের অধিক মাহাত্ম্যর কথা বলা হচ্ছে। তো গোপীচন্দনই শ্রেষ্ঠ, কিন্তু যদি কেউ পর্বতের উপরে থাকে সেখানে সবসময় গোপীচন্দন যদি না থাকে তার কাছে, তো শুধু চন্দনের জন্য তপস্যা ছেড়ে অনেক নিচে এসে সেখান থেকে নিয়ে যাওয়া, সেজন্য বলা হচ্ছে যে পর্বত আগ্রে অর্থাৎ পর্বতের শিখরে যারা অবস্থান করছে তাদের কাছে যদি কখনো গোপীচন্দন শেষ হয়ে যায় বা তাদের নির্ধারিত তিলক মাটি শেষ হয়ে যায়, তাহলে তারা যেখানে তপস্যা করছে অর্থাৎ পর্বত শিখরের মাটি ব্যবহার করতে পারবে। নদী তীরের মাটি অনেক সময় এরকম হয় চলতে চলতে স্নান করতে হয় নদীতে। আগে নদী তীরে এই কারণে বলা হচ্ছে আগের মতো আমাদের এখন যেমন ফোয়ারার সিস্টেম, বাথরুমের সিস্টেম, হ্যাঁ এরকম তো আগে ছিল না। আগে মানুষ সাধারণত নদী পুকুরেই স্নান করত। এখনও গ্রামগঞ্জে এটা প্রচলিত আছে, মানুষ নদীতেই স্নান করে, পুকুরেই স্নান করে। সুতরাং বলা হচ্ছে যে নদীতে স্নান করার পরে যেহেতু স্নান করেছেন, তো আর নদী কি, নদী বাড়ি থেকে কিছুটা দূরে থাকবে, তাই ওখান থেকে আপনি খালি কপালে আসবেন, একজনকে সামনে আপনি মুখ দেখাবেন। তাই বলা হচ্ছে আপনি যতক্ষণ না ঘরে আসছেন ততক্ষণ ওই নদীর মাটি দিয়ে আপনি তিলক পরিধান করুন। আর সবসময় কি আয়না নিয়ে ঘুরবে না? তো সেই জন্য এর আগের শ্লোকে বলা হচ্ছে যে জলাশয়ে জলে কিন্তু আপনি প্রতিবিম্ব দেখে আপনি তিলক করতে পারবেন। সুতরাং নদীতে আপনি তিলক করতে পারবেন নদীর এই কারণে। বিল্লমূলে, হ্যাঁ এবার যদি আপনি বিল্লমূলে মানে বেল গাছের গোড়া থেকে আপনি মাটি নিতে পারবেন। যদি কখনো আপনার ঘরের তিলক শেষ হয়ে যায় বা আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনার তিলক নেই আপাতত, তো তখন আপনি বিল্ল গাছের অর্থাৎ বেল গাছের নিচের মূলের মাটি আপনি নিতে পারবেন। এছাড়া আরও একটা জিনিস বলা হচ্ছে সিন্ধু তীরে বড় যে জলাশয়, হ্যাঁ সিন্ধু নামে একটা নদীও আছে। নদী তো আগে বলা হচ্ছে, তাহলে এখানে সিন্ধু মানে আপনার নদী সিন্ধুর কথা বলা হচ্ছে না, সিন্ধু নদের কথা বলা হচ্ছে না। তো হতেও পারে নদের কথা, সিন্ধু নদ আর একটা নদী, তাই সিন্ধু তীরে অথবা অনেক বড় জলাশয়ের সেখানকার মাটিও আপনি নিতে পারবেন। তো সাগর, এখানে বলা হচ্ছে সাগর বা বড় জলাশয়, সাগর বলা হচ্ছে, সিন্ধু মানে সাগর বলা হচ্ছে, যিনি শব্দার্থ করেছেন। বল্মীকে উইয়ের মাটি, উই যে মাটি তোলে সেই মাটি আপনি ব্যবহার করতে পারবেন, উইয়ের মাটি ব্যবহার করা যায়। তারপর হচ্ছে হরিক্ষেত্র হচ্ছে ভগবানের যে ধাম, ভগবান কৃষ্ণচন্দ্রের যে ধামগুলি আছে, যেমন নবদ্বীপ, মায়াপুর, বেশ স্পেশালি মায়াপুরটা হচ্ছে হরিক্ষেত্র, কারণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান এখানে আবির্ভূত হয়েছিল। তারপরে বৃন্দাবন, হরিক্ষেত্র, বৃন্দাবন তো কি বলবো, মথুরায় আবির্ভূত হয়েছে, মথুরার মাটি। কুরুক্ষেত্রে ভগবান বিচরণ করেছেন, কুরুক্ষেত্র প্রথম থেকে ভগবানের এই দাপর লীলা শুরুর আগে থেকেই কুরুক্ষেত্র অত্যন্ত পবিত্র জায়গা। রামায়ণে আমরা দেখেছি ভগবান রামচন্দ্র কুরুক্ষেত্র দর্শন করতে গিয়েছিলেন, মানে পুরাকাল থেকে রামায়ণ অত্যন্ত মানে কুরুক্ষেত্র অত্যন্ত পবিত্র জায়গা। তারপরে ধরেন ত্রিপতি, হিমালয়, এগুলো সব যেসব জায়গাগুলো হরিক্ষেত্র, পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রের বিভিন্ন লীলাবিলাস করেছেন।
সেই সব জায়গাগুলোর মাটি আপনি তিলক হিসেবে ঊর্ধ্বপুণ্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। বিশেষভাবে এইগুলোই ব্যবহার করা যায়। তারপরে এখানে আরেকটা দিচ্ছে, বিষ্ণু স্নান উদকম যত্র প্রবাহতি, অর্থাৎ অনেক মন্দিরে, সাধারণত গৃহে, খুব কম গৃহে কলিযুগে এমন হয় যাদের গৃহে বিগ্রহ ভগবান আছে এবং ভগবানকে প্রতিদিন স্নান করানো হয়, খুব কম গৃহে প্রতিদিন স্নান করানো হয়। বেশি মন্দিরে এটা, অনেক মন্দিরে তাও করে না এখন অনেক মন্দিরেও প্রতিদিন স্নান করে না ভগবানকে। কিছু কিছু মন্দির যেগুলো একেবারে মানে ধামের মন্দির, সেখানে একেবারে খুব রেস্ট্রিক্টেড, প্রতিদিন ভগবানের স্নান করানো, পোশাক পরিবর্তন করা, সব কিছু পরিপাটি করে চলে। তো বলা হচ্ছে যেখানে ভগবানকে স্নান করার পরে ওই যে জল হয়, সেই জল যেখানে ফেলা হয়, যে মাটিতে প্রতিদিন যেখানে মাটিতে একটা জায়গায় ফেলা হয়, কারণ স্নানের জল যেখানে সেখানে ফেলা উচিত নয়, কারণ মানুষের যদি পা পড়ে যায় অথবা কেউ যদি নোংরা কোনো জিনিস ফেলে, কারণ ওই ভগবানের সাথে জল স্পর্শের ফলে জলটাও অত্যন্ত পবিত্র হয়ে যায় এবং চির হয়ে যায়। সেই জন্য যারা শাস্ত্র বোঝে, যারা ভগবানের সেবা করতে সবসময় নিত্য অভ্যস্ত, তারা কি করে, একটি ছোট গর্ত বা তাদের সুবিধা অনুযায়ী গর্ত করে সেইখানে প্রতিনিয়ত জলটা ফেলে, অথবা কোনো বৃহৎ জলাশয়ে সেই জলটি ফেলতে থাকে। তো এভাবে আপনার ওই জায়গার মাটি আপনি তিলক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে কি, পণ্ডরম ধারণার্থায় গৃহীয়াত তত্র মৃত্তিকা, সেখানকার মাটি আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যেখানে ভগবানের স্নানের জল পড়ছে। এরপরে বলছে, শ্রীরঙ্গে বেঙ্কটাদ্রৌ চ শ্রীকুর্মে দ্বারকে শুভ্রে প্রয়াগে নরসিংহ আদৌ বারাহে তুলসী বনে। কত সুন্দরভাবে বলছে। এছাড়া শ্রীরঙ্গক্ষেত্র, তারপর হচ্ছে বেঙ্কটগিরি, শ্রীকুর্ম, তারপর হচ্ছে কল্যাণ রূপিণী দ্বারকার মাটি ব্যবহার করা যায়। এখন সাধারণত দ্বারকার আমরা যেটা ব্যবহার করছি, দ্বারকা আর বৃন্দাবনের মাঝামাঝি কোনো একটি জায়গার গোপীচন্দন, ওখানেই গোপীচন্দন পাওয়া যায়। দ্বারকার স্পেশালি দ্বারকার মাটিও কেউ ব্যবহার করতে পারে, এটা হরিক্ষেত্রের আওতায় পড়ে। তারপরেও এইসব ক্ষেত্রগুলো আলাদাভাবে মাহাত্ম্য বলে দিয়েছে। দ্বারকার মাটি, কল্যাণ রূপিণী দ্বারকা, তারপর প্রয়াগের মাটি আপনি ব্যবহার করতে পারেন তিলক হিসেবে। যদি কারো বাড়ি প্রয়াগে হয়, সে প্রয়াগের মাটি ব্যবহার করতে পারে। তারপর নরসিংহ তীর্থাদি, নরসিংহ ভগবান যেখানে যে সকল তীর্থ আছে, যেমন আমাদের নবদ্বীপ মায়াপুরে আছে নৃসিংহপল্লী, যেখানে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করার পরে তার হাতে যে রক্ত লেগেছিল, সেই রক্ত এইখানে একটা নদী তখন বহমান ছিল, অলকানন্দ নদী বলা হয়। সে অলকানন্দ নদীতে তিনি হাত ধৌত করেছিলেন। তো যেহেতু ভগবান ওখানে হাত ধৌত করেছিলেন, বিশ্রাম করেছিলেন, তাই ওটি ধাম, তাই ওখানকার মাটি, ওই পুরো নৃসিংহ তীর্থের অঞ্চলের যে মাটি, সেই মাটি আপনি ব্যবহার করতে পারবেন। বারাহ ক্ষেত্র, বারাহ ভগবান যেখানে আবির্ভূত হয়েছিল সেখানকার ক্ষেত্র। তারপরে তুলসী কানন, কোনো জায়গায় যদি আপনি মাটি না পান, তাহলে তুলসী তলার মাটি অথবা তুলসীর যে বন তৈরি করা, অনেকের বাড়িতে বড় বড় বন আছে, তুলসীর বন। অনেক মন্দিরে, বেশ মন্দিরে তো থাকবে, কারণ মন্দিরে প্রচুর পরিমাণে তুলসী লাগে, তাই মন্দিরে বড় বড় তুলসীর বাগান করা হয়। আপনি যদি আপনার কাছে মাটি না থাকে বা আপনি অনেক দূরে আছেন কোনোভাবে, তো আপনি তুলসী তলার মাটি ব্যবহার করতে পারেন। হর হামেশা কোনো রকম দুশ্চিন্তা ছাড়া তুলসী তলার মাটি ব্যবহার করা যায়। তারপরে কি বলা হচ্ছে যে এই সকল যে কোনো স্থল হইতে ভক্তি সহকারে মৃত্তিকা লইয়া নারায়ণের চরণ উদক সহ শরীরে পণ্ড ধারণ করিলে হরি সাযুজ্য রূপ মুক্তি প্রদান পাওয়া যায়। এরপরে বলা হচ্ছে গৃহীত্বা মৃত্তিকাম ভক্তা, অর্থাৎ ভক্তি সহকারে যদি গৃহীতা গ্রহণ করে, মানে এর
বাংলাটা এর সংস্কৃত এখন বলছি। বিষ্ণুর পাদ জলাই সহ তিলক ধারণ করতে গেলে অবশ্যই বিষ্ণুর পাদ জল ব্যবহার করা উচিত। বিষ্ণুর যে পাদধৌত জল অর্থাৎ চরণামৃত, কিন্তু এক ধরনের চরণামৃত রয়েছে যেটা মানুষ গ্রহণ করে, সেখানে দুধ দেওয়া থাকে, তারপরে হচ্ছে দই দেওয়া থাকে, গোচনা দেওয়া থাকে, এটা না। আরেকটা হচ্ছে ভগবানকে স্নান করানো হয় যে জলে, চরণধৌত জল, সেই চরণধৌত জল বিষ্ণুর পাদ জলের সহ আমরা তিলক করলে সেটা অত্যন্ত। ধৃতা পুণ্ড্রাণী মানে যদি কেউ পুণ্ড্র অর্থাৎ এই তিলক পরে চ অঙ্গেষু সমস্ত অঙ্গে বিষ্ণু সাযুজ্য আপনুয়াদ অর্থাৎ তার সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়। আমাদের যে 4 প্রকারের মুক্তি আছে, কি কি? একটা হচ্ছে সালোক্য, সামীপ্য, শাষ্টি, সারূপ্য। ভগবানের মতো সেজে থাকা সাযুজ্য, ভগবানের লোকে যাওয়া সালোক্য, শাষ্টি হচ্ছে ভগবানের মতো দেখতে, আর সারূপ্য হচ্ছে ভগবানের মতো মুক্তি, সারূপ্য ভগবানের মতো চেহারা পাবে। তো এইখানে বলা হচ্ছে যদি কেউ তিলক পরে ভগবানের পাদোদয়ের যে জল, সেই জল দ্বারা যদি কেউ তিলক পরে তাহলে সে বিষ্ণুর সাযুজ্য মুক্তি পাবে। বিষ্ণু যেমন সেজে থাকে, বিভিন্ন ধরনের অলংকার, তারপর ধরেন কৌস্তবমণি থাকবে, মাথায় মুকুট থাকবে, হাতে বাজু থাকবে, স্বর্ণের জিনিস থাকবে, সুন্দর সুন্দর পোশাক থাকবে, এই যে সেজে থাকা এরকম দামি দামি জিনিস সে এই ভগবানের লোকেই থাকবে আর এরকমভাবে সেজে গুজে থাকবে। যত দিব্যম হরেক্ষেত্রম তথৈব মৃদম হরেত, যেই অত্যুত্তম হরিক্ষেত্র হইতে মৃত্তিকা গ্রহণ করাই কর্তব্য। তাহলে এই মৃত্তিকা যে কোথা থেকে আপনি নিতে পারবেন আপনি স্পষ্ট করে এখানে বলা রয়েছে। তাই আপনি কালো তিলক পরেন বা সাদা তিলক পরেন, কোথার থেকে তিলক মাটি নিচ্ছেন একবার বিচার করে নেবেন। অনেকে আবেগ বশে রাধা কুণ্ডের রজ ব্যবহার করে, আবেগী ভক্ত, আর ভক্ত একটু আবেগী হয়, কি করবেন? কিন্তু আবেগের সাথে সাথে বিবেকটাও থাকতে হবে। রাধা কুণ্ডের রজ আমাদের গৌড়ীয় ধারায় কেউ পড়তেন না, প্রথম পড়েছিলেন শ্যামানন্দ। শ্যামানন্দের ইতিহাস পড়বেন, সেখানে জানতে পারবেন শ্যামানন্দকে রাধারানী স্বয়ং এই তিলক মাটি দান করেছিলেন। তার কাছে তিলক মাটি শেষ হয়ে গিয়েছিল, তিনি এতটাই ভজনীয়া ছিলেন যে তিলক পড়তে যেয়ে যখন দেখলেন তিলক নেই, তখন স্বয়ং রাধারানী তাকে রাধাকুণ্ডের রজ দিয়েছিলেন। পরের দিন গুরুদেব যখন এই কালো তিলক দেখলো তখন তার গুরুদেব অনেক বকাবকি করেছিল, তুমি আমাদের ধারা চেঞ্জ করে ফেলেছ, আমাদের ধারায় কেউ এরকম তিলক পরে না। এর থেকে প্রমাণ হয় শ্যামানন্দের গুরুদেবও রাধাকুণ্ডের রজ ব্যবহার করতেন না। এই যে হরিভক্তি বিলাস, এটা সম্পূর্ণভাবে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, বেঙ্কট ভট্ট, জীব গোস্বামী কর্তৃক নিয়ন্ত্রিত এবং সংকলিত। ওনারা লিখতেন না এখানে, যদি ওনারা পড়তেন। এগুলো আমাদের বিচার্য বিষয়। শ্যামানন্দ প্রথম রাধারানীর কৃপা পেয়েছিল, রাধারানীর ভক্ত ছিল। পরবর্তীতে সেই গুরুদেবকে রাধারানী স্বয়ং বকার কারণে এসে বলছে যে যদি কেউ আমার ভজনা করে আমি কি তাকে কিছু দিতে পারি না? তখন সেই গুরুজি, আমার নামটা মনে নেই, সেই গুরুজি অত্যন্ত বিনয়ের সহিত রাধারানীর কাছে ক্ষমা চেয়েছিল, আমার ভুল হয়ে গিয়েছে। শ্রীমতী রাধারানী তখন বললে ঠিক আছে, ও যদি পড়তে চায় পড়বে। তখন তার গুরুদেব, তার আলাদা কি একটা নাম ছিল, দীক্ষিত নাম আলাদা ছিল শ্যামানন্দের। তখন গুরুদেব তার শিষ্যের কাছে যে বলে তুমি
রাধারানীকে সন্তুষ্ট করেছো, যেমন আমি করতে পারিনি। শ্যামানন্দের ইতিহাস পড়ুন, জানতে পারবেন, আরও ক্লিয়ার জানতে পারবেন। আমি অনেক দিন আগে পড়েছি। তো তারপরে গুরুদেব তার নাম চেঞ্জ করে দেয়, তুমি শ্যামাকে আনন্দ দান করেছো, তাই আজ থেকে তোমার নাম শ্যামানন্দ। এ হচ্ছে শ্যামানন্দের 2 নম্বর দীক্ষিত নাম। প্রথমে একটা দীক্ষিত নাম ছিল, পরে শ্যামানন্দ হয়। তো কেউ একজন ডাক্তারি পাস করেছে, অনেক পড়াশোনা করে, ধরুন আপনার ভাই ডাক্তারি পাস করেছে, এবার দাদা ডাক্তারি পাস করেছে বিদায় কি আপনি কোনোদিন স্কুল কলেজে যাননি, আপনিও চেম্বার খুলে বসবেন নাকি ওই সার্টিফিকেট দেখিয়ে? আপনার পড়ালেখার পথ খোলা, কিন্তু আপনাকে পড়ালেখা তো করতে হবে। শ্যামানন্দ আমাদের টোটাল গৌড়ীয় বৈষ্ণবদের ভিতরে উনি সাধন ভজনের মাধ্যমে রাধারানীকে, স্পেশালি রাধারানীকে প্লিজ করতে পেরেছিলেন, সন্তুষ্ট করতে পেরেছিলেন। সেজন্য রাধারানী তাকে পুরস্কার দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। এর মানে কি সার্টিফিকেট আপনারা সবাই, আমরা সবাই নিয়ে ওই সার্টিফিকেট নিয়ে বলবো যে আমাদের বংশের সার্টিফিকেট, আমরা সবাই মিলে দোকান খুলব, চেম্বার খুলব? সাধন ভজন করুন, রাধারানীকে প্লিজ করুন, রাধারানীর কৃপা গ্রহণ করুন, রাধারানীর আশীর্বাদে সবাই সবটা করবেন। কিন্তু এইরকমভাবে যেভাবে আমরা প্রচারের সময় আমরা দেখি, তো মায়াপুরে থাকি, অনেকের সাথে তো এরকম কথা বলতে বলতে পাওয়া যায় যারা ঠিকভাবে এখনো ঘরে খাওয়ার দাওয়ারও ঠিক হয়নি, রাধাকুণ্ডের রজ পড়ে এসছে। আমরা পড়তে নিষেধ করছি না, আমরা রাধাকুণ্ডের রজের বিপক্ষে নই, আমরা হচ্ছে সাধন ভজনের পক্ষে। আপনি অ্যাচিভ করুন শ্যামানন্দের মতো, আপনি ততটাই সাধন ভজন করুন যতটা সাধন ভজনের মাধ্যমে স্বয়ং রাধারানী আপনাকে এই শক্তি প্রদান করে। সব কিছুর জন্য একটা সুযোগ আছে। তো যাই হোক, শাস্ত্রকে উপস্থাপন করা আমার কাজ। বইয়ের নামও বলে দিলাম, হরিভক্তি বিলাস, চতুর্থ বিলাস, যে মৃত্তিকা, ঊর্ধ্বপণ্ডর মৃত্তিকা, পদ্মপুরাণের উদ্ধৃতি পড়ে দেখুন আপনারা। তা আশা করছি আমরা যদি শাস্ত্র অনুযায়ী চলি, দেখবেন আমাদের ভিতরে কোনো ভেদ নেই, আমরা সবাই একটা লাইনে থাকতে পারবো। কিন্তু শাস্ত্রকে যদি আমরা ত্যাগ করি, তাহলে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের ভেদ তৈরি হবে, নিজেদের ভিতরে আন্তঃকলহ তৈরি হবে। তাই যে যারা গুরু স্থানীয় ব্যক্তি, তাদের চরণে তো বিশেষ অনুরোধ, কৃপা করে শাস্ত্রকে রিপ্রেজেন্ট করুন, শাস্ত্রে যেভাবে আছে অ্যাজ ইট ইজ আপনার ফলোয়ার্সদের তৈরি করুন। অনেকে এখন ইস্কনের ভক্ত আমরা দেখি কালো তিলক পড়ছে, লজ্জাও লাগে, দুঃখও লাগে, হাসিও পায়, কিন্তু বলার কোনো উপায় নাই। এক তো ইস্কনে কোনো গুরুদেব কখনো কালো তিলক পড়েনি। যখন আপনার গুরুদেব পড়েনি, তখন আপনার এই কোথা থেকে আসে এই পাওয়ার? যেমন আপনি জপমালাটা কে দিয়েছে? আপনার গুরুদেব দিয়েছে। জপমালা আপনার গুরুদেব শক্তি সঞ্চার করে তারপর আপনাকে দিয়েছে দীক্ষার দিন। অর্থাৎ যার যতটুকু অধিকার আছে শেষ ততটুকু অধিকার। গুরুদেব যতক্ষণ না আপনার তিলক না পড়ছে, কালো তিলক, আমার মনে হয় না যে ইস্কনে, আমি তো দেখিনি এখনো কখনো ইস্কনে কোনো গুরুদেব কালো তিলক পড়ে না। কিন্তু ইস্কনের এখন অনেক ফলোয়ার্সরা, বললাম না, আবেগে বিবেক হারিয়ে যায়। আমার পিতার সে যে সম্পত্তিতে অধিকার নেই, সেই সম্পত্তিতে আমার যে কিভাবে অধিকার আসে, বলবে কিনে ফেলেছি। এখন হতে পারে শক্তি সামর্থ্য বেশি হলে মানুষ টাকা দিয়ে কিনে ফেলতে পারে। শিলা প্রভুপাদ তার জীবনের সমস্ত সময়টা ব্যয় করে গেছে শাস্ত্র খোঁজার জন্য। কই তখন তো আপনাদের আগ্রহ বাড়িয়ে যে আমরাও একটু বই খুঁজি, শাস্ত্র খুঁজি, তখন তো এই ভাব আসে না। তখন না, প্রভুপাদ বলে গেছে, প্রভুপাদের বই ছাড়া পড়া যাবে না। আর তিলক যে আপনার গুরুদেব পড়েনি, কিন্তু না, ওটা তো পড়া যাবে, ওটা তো ভালো লাগে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলে গিয়েছে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। যখন প্রচারে যাই
তখন না প্রচারের স্বার্থে কিছু কিছু করা যায়, মানে নিজের যেখানে সুবিধা সেগুলো সবগুলো আমরা প্যাকেজ করে রেখেছি। তো দয়া করে শাস্ত্রে ফিরে আসুন। শাস্ত্রে ফিরলে আমাদের নিজেদের ভিতরে কলহ, শিল প্রভুপাদ সবসময় শাস্ত্রকে উপস্থাপন করেছে, সবসময় শাস্ত্রকে উপস্থাপন করেছে। দয়া করে শাস্ত্রে ফিরে আসুন। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থিত। কি করবেন কি করবেন না, কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই একমাত্র প্রমাণ। কৃষ্ণেরও তাই ইচ্ছা। এটা গীতার শ্লোক। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে, জানি না ইতিমধ্যে কত লোকে আমার পরে রাগ করে রয়েছেন, ভালো লাগলে যত পারেন শেয়ার করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।